ওয়েবডেস্কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট স্কোপ। জাভাস্ক্রিপ্ট স্কোপ বিষয়টা আমাকে প্রথমে জানতে হবে যে স্কোপটা কি। স্কোপ অর্থ স্থান বা ধরে নেয়া, এসব জাতীয় অর্থ চলে আসে। আমরা যদি গুগল ট্রান্সলেটে নিয়ে আসি অথবা এর অর্থ বের করার চেষ্টা করি ডিকশনারিতে, তাহলে এইসব অর্থই আমরা পাবো। সো এই জাভাস্ক্রিপ্টে আবার স্কোপের কাজ কি? জাভাস্ক্রিপ্টে স্কোপের কাজ হলো যে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, অর্থাৎ দেখেন আমি কি করেছি, পূর্বে থেকে একটা কোড লিখে রেখেছি টিউটোরিয়ালের সুবিধার্থে। একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে এর মান দিয়েছি 4 এবং বির মান দিয়েছি 5 এবং তারপরে একটি ফাংশন নিয়েছি। এই ফাংশনে নাম দিয়েছি টেস্ট ফাংশন। দেন এর ভিতরে ডকুমেন্ট ডট রাইট a ইন্টু b দিয়েছি এবং এর আউটপুট নিয়ে আসার জন্য টেস্ট ফাংশন। আর নিচে একটি কোড নিয়েছি যে ডকুমেন্ট ডট রাইট, দেন আমি যাতে আউটপুটটির দুই আউটপুটের অর্থাৎ a ইন্টু b এবং a ইন্টু b এই দুই আউটপুটের মাঝখানে যে একটা গ্যাপ চলে আসে বা অর্থাৎ লাইন ব্রেক আসে, এই জন্য বিআরটাকে ইউজ করেছি। সো আমাদের বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্ট স্কোপে 3 ধরনের স্কোপ হয়ে থাকে। একটা হলো গ্লোবাল স্কোপ, আর একটা হলো ব্লক স্কোপ এবং তৃতীয়টি হলো ফাংশন স্কোপ। সো প্রথম দিকে গ্লোবাল স্কোপটি হলো ভেরিয়েবল অর্থাৎ ভার দিয়ে যে ভেরিয়েবলগুলো নেওয়া হয় অর্থাৎ বাইরের দিকে বলতে এই যে কোডগুলো আছে এই কোডের বাইরে, অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে না নিয়ে আমি কি করেছি, বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার এই যে করলাম, এটা হলো গ্লোবাল স্কোপ। এবং এর মাঝখানে যদি আমি কি করতাম, কোড লিখতাম অর্থাৎ ভেরিয়েবল লিখতাম, সেই ক্ষেত্রে হয়ে যেত এটা ব্লক স্কোপ। এই যে ব্লক স্কোপ মূলত বোঝানো হয় লেট দিয়ে এবং কনস্ট দিয়ে। সো এটা ইকমা স্ক্রিপ্ট 6 থেকে এসেছে, যে আমরা যে পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি যে লেট এবং কনস্ট ভেরিয়েবলের পরিবর্তে ব্যবহার করতাম, এগুলো ব্লক স্কোপ বলা হয়। মানে ব্লক স্কোপ আসার পরে এটা 2015 দিকে ইকমা স্ক্রিপ্ট 6 এর একটা ভার্সন চলে আসে, যে আমরা ভেরিয়েবলের পরিবর্তে লেট এবং কনস্ট ইউজ করব। কেন ইউজ করব সেটা তো পূর্ববর্তী টিউটোরিয়ালে বলেছিলাম বিস্তারিত, যে কনস্ট কথাটি আমি যদি একবার ইউজ করি এটা আমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না, যে নাম দিয়েছে সেই নাম অনুসারে, অর্থাৎ আমি ওই ভেতরে নিয়ে আসতে পারবো না মানটি। তো এখানে বলা হয়েছে যে ভেরিয়েবল এর মান দেওয়া হয়েছে 4 এবং 5। সো আমি এই আউটপুটটি একটু দেখে আসি। দেখে আসার জন্য আমি গো টু লাইভে দিলাম। দেখেন আমি 20 এবং 20 অর্থাৎ 20 দুটি রেজাল্ট পেয়েছি। একটা পেয়েছি ফাংশন থেকে, ফাংশনের ডিসপ্লেটা একটু ছোট করে নিচ্ছি। দেখেন একটা পেয়েছি কোথার থেকে, ফাংশনের থেকে। ফাংশনের এই যে ডকুমেন্ট ডট রাইট দিয়েছি, এখান থেকে টেস্ট ফাংশন রেজাল্ট নিয়ে আসার জন্য। দেন 20 এখানে পেয়েছি এবং এখান থেকে পেয়েছি। সো আমি যদি চাই যে আমি এখানে স্ল্যাশ চিহ্ন ইউজ করবো, সেক্ষেত্রে মডুলাস পাবো, আমরা জানি। সো এই যে রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আমি যখন ভেরিয়েবল বাইরে দিয়ে আমি একটা আউটপুট নিয়ে আসবো, সেটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ এই কারণেই যেটা সবার জন্য উন্মুক্ত। যেমন এখানে ফাংশনের জন্য সে রেজাল্ট পেয়েছে এই ভেরিয়েবল থেকেই, এবং ডকুমেন্ট ডট রাইটের রেজাল্টটাও এসেছে এই ভেরিয়েবল থেকেই। তো আমার যদি এমনটি প্রয়োজন হয় যে আমি সেকেন্ড টাইম যাতে আমার এই ইররটা না চলে আসে, অর্থাৎ আমি এই যে ডকুমেন্ট ডট রাইটের জন্য আলাদা একটা ভেরিয়েবল তৈরি করব, সেজন্য আমি এখানে ভেরিয়েবল লিখবো, তাই না? সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় ব্রাউজার একটা ইরর নিয়ে আসতেছে। সো আমার যাতে ইরর না আসে সেদিকে আমার মাথায় রাখতে হবে। রেজাল্ট পাইলাম, কিন্তু অনেক সময় ব্রাউজার কি করবে, ইরর শো করাবে। সো এই ইরর যাতে না আসে, এজন্য আমার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি কি করব, এই ভেরিয়েবলকে কি করব, এই ফাংশনের ভিতরে দিয়ে দেব। এই ফাংশনের ভিতরে যখনই আমি দিয়ে দেব, তখন এটা হবে ব্লক। এখন দেখেন আমি এই জিনিসটাই যদি এটাকে লক করে দেই,
কমেন্ট আউট করে দেই। দেখেন আউটপুট শুধু পাইলাম 20। এটা 20টা কার? এই 20টা পাইলাম আমরা হলো ফাংশন থেকে। আর এটাকে বলা হয় ব্লক স্কোপ। আর এই যে ফাংশনের জন্য আমরা যে কোডটি লিখলাম, এই যে ভেরিয়েবল লিখলাম, এই ভেরিয়েবলটাই হলো ফাংশন স্কোপও বলা হয়। অর্থাৎ এই ফাংশনের জন্যই যে আমরা শুধু ভেরিয়েবল এভাবে লিখতে পারি তা না, আমরা অনেক সময় ইফ এর মধ্যে দেখেছি, ইফ এলস এর মধ্যে দেখেছি যে ব্র্যাকেটের ভিতরে আমরা চাইলে ভেরিয়েবল লিখতে পারতাম। সো শর্ত সবার জন্যই সেম। সো যেহেতু আমরা সবার ভিতরেই ব্র্যাকেটের ভিতরেই, যেমন এখানে ফাংশনের ব্র্যাকেটের ভিতরে আমরা কি করলাম, যে ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মান পেয়ে গেলাম। সো এই যে ভেরিয়েবলের ভিতরে নিলাম, এটাকে ব্লক স্কোপ, এবং ফাংশনের ভিতরে নিয়েছি, সো এটাকে এজন্য বলা হচ্ছে ফাংশন স্কোপ। অর্থাৎ আমি যখন ফাংশন ব্যতীত অন্য সবের ক্ষেত্রে নেব তখন সেটাকে বলা হবে ব্লক স্কোপ। আর যেহেতু ফাংশনকে প্রাধান্য বেশি দিয়ে থাকে জাভাস্ক্রিপ্ট, সো এই জন্য এখানে আলাদা একটি নাম নিয়েছে তারা, ফাংশন স্কোপ। সো এখন দেখেন, আমার এমনও প্রয়োজন হতে পারে যে আমি এর ভিতরেই আর কি জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করেছি। এই ফাংশনের ভিতরে আমি কি করব, যে এই ভেরিয়েবলগুলোকে গ্লোবাল তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই var কথাটিকে কেটে দেব। দেওয়া মাত্র দেখেন আউটপুট পেয়ে গেলাম ডকুমেন্ট ডট রাইটের। এই কথাটি হলো জাভাস্ক্রিপ্ট স্কোপ। সো আমরা যদি W3 তে আসি, সেম কথাই বলা আছে যে ব্লক স্কোপ। এখানে বলা আছে যে বিফোর ইকমাস্ক্রিপ্ট 6 2015 তে এখানে গ্লোবাল স্কোপ এবং ফাংশন স্কোপ ছিল। সো তারপর বলা আছে যে ইন্ট্রোডিউস টু ইম্পর্টেন্ট নিউ জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, সেটা হলো লেট এবং কনস্ট। লেট এবং কনস্ট হলো ব্লক স্কোপ। অর্থাৎ ব্লক স্কোপ বলতে কি, ভিতরে একটা ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের ভিতরেই আমরা কি করব, ব্লক স্কোপগুলো লিখবো। এই জন্য মূলত লেট এবং কনস্ট কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে নিয়ে আসা হয় 2015 সালের পর। আর ভেরিয়েবল ডিক্লেয়ার সেম বলা আছে যে আমরা যদি আউটপুট নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি যদি ভিতরে লিখি সেই ক্ষেত্রে কি হইতেছে, ডকুমেন্ট ডট রাইটের জন্য এটা আউটপুট পাচ্ছে না, আউটপুট কাজ করবে না। সো এটাই এখানে বলা হয়েছে। এক কথায় আমি এই ফুল একটা পেজের মধ্যে যা কিছু বলা হয়েছে আমি এক কথায় এখানে সংক্ষেপে বুঝিয়ে দিলাম, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। সো এই হলো আজকের টিউটোরিয়াল। সো আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।